নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি জানেন তো, মানুষ ধরুন মানে প্রতিদিন এখন যেটা হয়েছে, ধরুন লাইভে দেখছি নিজের ঢাক নিজে পেটাচ্ছে। ঠিক আছে, ধরুন যে কাজগুলো হয়তো ওনার করার কথা উনি সেগুলোই করছেন, তারপরে সেগুলো মানে কাজগুলো মানে ওনার যেটা প্রফেশন আর কি, তো সেইটা নিয়েই উনি প্রতিদিন লাইভ করছেন। আজ এইটা করলাম, কাল সেইটা করলাম, এইটা করলাম, ওইটা করলাম। তো তারপরে তিনি এসে মানে শুরু, এবং তিনি একটা জিনিস আমার খুব অবাক লাগলো, তিনি বলছেন যে ও কন্ট্রোভার্সি যারা করছে তারা একে অপরকে ওভাবে একটু অ্যাটাক করতে পারে, এটা কিছু না। ওইখানেই তো মেন নোংরামোটা, ওইখানেই তো মেন নোংরামোটা লুকিয়ে আছে। এই যে উনি যখন প্রথম এসেছিলেন উনি তো বলেছিলেন যে কন্ট্রোভার্সি যেভাবে হচ্ছে, এই যে 3টে ছেলে মেয়ে যেটা করছে, উনি তো সেটাকে বন্ধ করার উদ্দেশ্য নিয়েই তো উনি এসেছিলেন, এবং আমরাও সবাই সেটা ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে। কিন্তু আজকে উনি বলছেন যে না না, কন্ট্রোভার্সি চলুক, ও একটু একটু অ্যাটাক একে অপরের হতেই পারে। ঠিক আছে, তার মানে কি, মানে উনি কোনোদিনই চাইছেন না যে কন্ট্রোভার্সিটা বন্ধ হোক, মানে কন্ট্রোভার্সি যেটা চলছে ওটা বন্ধ হোক কোনোদিনই চাইছেন না, এবং অ্যাটাক করেও করা যেতে পারে। আরেকটা জিনিস আমার অবাক লাগলো, উনি বলছেন তারপরে যে আজকে আমি প্রচুর কন্টেন্ট দিয়ে দিলাম। আপনারা এইখান থেকেই দু দু তিন দিন না 3-4 দিন খান আপনারা, তারপরে আবার ভাগ করে করে খান, এরকম দেখবেন এক জায়গায় বলেছেন উনি। তারপরে আবার আমি করব। মানে উনি কি, এটা কি কোনো সেই ইয়ের মতো নাকি, মানে একটা করে উনি কিছু একটা ছুঁড়ে দিলেন, এবং সেটা মানে কি বলবো, জিনিসগুলো হয়তো বলতে শুনতে খুব খারাপ লাগে, কিন্তু ধরুন মানে উনি জাস্ট একটা জিনিস থ্রো করে দিলেন, এবং সেটা নিয়ে সেইটাকে মানে এবার বিভিন্ন সেটাকে ইয়ে করে করে ভিডিওস হবে, এবং সেটা কন্টেন্ট, মানে উনি আমাদেরকে কন্টেন্ট দিয়ে দিচ্ছেন। উনি আমাদেরকে ওইভাবে একটা করে ছুঁড়ে ছুঁড়ে কন্টেন্ট দিয়ে দেবেন, এবং সেটা নিয়ে আপনারা সব ভাগ বাটোয়ারা করে মানে এটা আমার সত্যি খুব অবাক লাগলো, খুব অবাক লাগলো আমার। উনি কি সত্যি ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন? এটা ভাবার বিষয় আছে। আজকে উনি বলছেন যে উনি ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন, অথচ ওনার দলের সাঙ্গপাঙ্গদের ভাষা শুনলে, মানে পার্টিকুলার দু একজন আছেন, তাদের ভাষা শুনলে সত্যি মানে খুব লজ্জা লাগে, মহিলা হিসেবে না ভীষণ লজ্জা লাগে, যে উনি কীরম ধরনের ভাষা তারা প্রয়োগ করে এবং কি বডি ল্যাঙ্গুয়েজ। আজকে যদি সত্যি ওয়াইটিকে পরিষ্কার করার হয়, তাহলে উনি এই যে আজকে ধরুন রিতম বা ঝিমি, এদের উনি তো 3টে ছেলেমেয়ের যেটা বলেছেন যে আর কি, মানে ওদের সেটেলমেন্ট করে দেওয়া বা ওরা যে জিনিসটা করছিল সেটা, কিন্তু ওদের জিনিসটা বন্ধ করে তো আবার অন্যরকম জিনিস শুরু হয়ে গেছে। প্রতিদিন নতুন নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে, এবং সেটা করছেন উনি। আমরা যদি একটুখানি জিনিসটা ইয়ে করে দেখি, উনি প্রতিদিন নতুন নতুন পয়েন্টে কন্ট্রোভার্সি দিচ্ছেন, এবং সেখানে উনি বলছেন আপনারা এটা দিয়ে দিলাম আপনাদের অনেক আজকে, এইটা নিয়ে আপনারা 3-4 দিন চালান, আবার তারপরে দেবো। মানে কি, মানে উনি এরকমভাবে মাঝে মাঝেই, মানে কখনো এটা শেষ হবে না, কখনো এই জিনিসটা শেষ হবে না, মানে কন্ট্রোভার্সির অভাব পড়বে না। উনি একটা করে দিয়ে দেবেন, আর সেগুলো নিয়ে প্রচুর ভিডিওস হবে, এবং ওনার দলের যারা সাঙ্গপাঙ্গরা আছে তারা একটু বেশি পাবে। আচ্ছা, কথাটা হচ্ছে যে ওয়াইটিটা পরিষ্কার করার কথা হয়েছিল, তো এখানে তো ওয়াইটি পরিষ্কার হবে না এভাবে। যদি ধরুন একটা কন্ট্রোভার্সি ভিডিও করার মধ্যে কোনো রকম, উনি বলছেন ও একটু আধটু সবাই একে অপরকে অ্যাটাক করে, মানে যেহেতু ওনার দলের ওনার খুব কাছের যিনি মানে যারা আছেন তারা হয়তো অ্যাটাক করছে বলে মানে উনি কিছু বলতে পারবেন না, ঠিক আছে, ওই জন্য বলছেন ও সবাই একটু একটু অ্যাটাক করে। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যে হঠাৎ করে এসে ওয়াইটিতে একদম উনি ওয়াইটির বিচারপতি হয়ে গেছেন। হ্যাঁ, কেউ কিছু বললেই উনি তাকে এই কেস করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো বলে উনি হুমকি দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন যাতে সবাই মুখটাকে বন্ধ রাখে, এবং উনি যা খুশি করতে পারেন। আজকে উনি যে দলের হয়ে এসেছেন, মানে যে দল ওনাকে সাপোর্ট করে এখানে এনেছে, যে কয়েকজন পার্টিকুলার, তাদের মুখের ভাষা, তাদের অঙ্গভঙ্গি একটু উনি ভালো করে আমার মনে হয় দেখার প্রয়োজন আছে। উনি একটু তাদের ভিডিওগুলো ভালো করে দেখুক। সব থেকে বেশি নোংরার উৎপত্তি বোধহয় সেখান থেকেই হয়। বাদবাকি উনি কী কী করেছেন, হ্যাঁ কিছুটা হয়তো অবশ্য পরিষ্কার হয়েছে, কিন্তু আমার যেটা মনে হয় এই জিনিসটা বোধ হয় না চিরস্থায়ী হবে। আজকে রিতম হয়তো ভয়ের জন্য এই জিনিসটাকে ধরুন ইয়ে করেছে, পরবর্তীকালে ও কিন্তু আবার শুরু করতে পারে,
কারণ এই যে রিতম আর ঝিমি যে পার্সোনালি যোগাযোগ নেই, এটা কিন্তু হতে পারে না, ওদের যোগাযোগ আছে। কারণ এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। এবং ঝিমি সেখানে রিতমকে ভালোবাসে, অফকোর্স তার মধ্যেও নিশ্চয়ই কোনো একটা সফট কর্নার থাকবে রিতমের মধ্যে। তো আবার হয়তো এই জিনিসটা পুনরাবৃত্তি হবে। এবং এদিকে তো চিঙ্কি পাল যেটা করছে ওর মেয়েকে নিয়ে, আবার সে শুরু করেছে নাচানাচি, যাচ্ছে তাই, কোনো কিছুই তো মানে বদলালো না, তাই না? উল্টে ধরুন এই যে রিতম ঝিমি যে সংসারটা করছিল, খাট কিনতে গেল, এ করতে গেল, সেইটার খালি ডিস্টার্ব হয়ে গেল। হতে পারতো যে মেয়েটা হয়তো ওখানে সংসার করছিল কিছুদিন, হয়তো আগেও কন্টিনিউ করতো, এই ওনার আগমনে এবং ওনার এই স্টেপগুলো নেওয়াতে হয়তো সেগুলো একটু ডিস্টার্ব হয়ে গেল। হ্যাঁ, ঝিমি প্রতিবারই শ্বশুরবাড়ি গেছে এবং ফিরে এসেছে, আমরা সবাই দেখেছি। কিন্তু এবারে যেটা হয়েছে, এবারে ওনারা ওখানে যাওয়ার পর, হ্যাঁ, তারপরে কিন্তু ওদের মধ্যে খুব স্বাভাবিক এটা ব্যাপার, অশান্তি হয়েছে। আজকে হয়তো রিতম এবং ওর মা ভিডিও দিতে পারছে না বলে বা কন্ট্রোভার্সি করছে না বলে একটুখানি শান্তি মনে হচ্ছে, কিন্তু এটা কি সত্যি চিরস্থায়ী হবে? আচ্ছা, আর একটা কথা, এখানে ধরুন যে যে জিনিসগুলো হচ্ছে বা যে যে জিনিসগুলো উনি আইনের সাহায্য নিয়ে করছেন, প্রতিদিন যদি সেগুলোকে বা সেগুলোর উনি আপডেট দিতে থাকেন, তাহলে আমার মনে হয় যে এটা যেমন আইনের দিক থেকেও অবশ্য করে ঠিক নয়, তেমনই এই ধরনের জিনিস ওয়াইটি বা ওয়াইটিতে কি বলার খুব দরকার আছে? কারণ ওয়াইটিটা তো একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম, এখানে ধরুন মানুষকে কোর্ট কেস বা এগুলো বলে তো এন্টারটেন করা যায় না, আমি যতদূর জানি। কারণ এগুলো করে তো মানুষকে আমি টেনশন দিতে পারি, তাই না? আজকাল ধরুন মানুষের লাইফে এমনি প্রচুর টেনশন সব দিক থেকে, শরীর স্বাস্থ্য বলুন, এত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, সেখানে ধরুন সংসার চালানোর একটা বলুন টেনশন আছে, সব কিছু প্রেশার আছে, বাচ্চার পড়াশোনা আছে, চাকরি বাকরি আছে, সব কিছু প্রেশার। তো সেখানে যদি মানুষ যখন ওয়াইটি দেখতে বসবে, তারা যদি এখানে এই আমি অমুক কোর্ট কেস করছি, এই এটা হবে, ওই সেটা হবে, এইটা আপনারা দেখতে পাবেন, ওইটা আপনারা দেখতে পাবেন, এগুলো যখন হয়ে যাবে তখন তিনি বলুক, তখন আজকে উনি যে কাজগুলো করছেন সেগুলো তো বলছেন, তখন বলুন, তাহলে ঠিক হবে। কিন্তু এই জিনিসগুলো নিয়ে মানুষকে বেশি করে উস্কে দেওয়া এবং তারপরে তাদের মনে একটা বেশ কি বলবো, একটা চিন্তা জাগিয়ে দেওয়া, আমার মনে হয় এটা বোধহয় খুব একটা ঠিক নয়। সর্বক্ষেত্রে এটা ঠিক নয়। আজকে উনি মনে করছেন যে উনি যেটা করছেন একদম ঠিক, আর বাকি যারা যা কিছু করছেন সব ভুল, বা ওনার হয়ে যারা হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছেন সব কিছু ঠিক, আর বাকি যারা মানে আছেন তাদের কোনো মানে কি বলবো, কোনো ভ্যালু নেই, জাস্ট নর্মাল, ওনার মনে হচ্ছে এটা। এইভাবে একটা ওয়াইটিকে কখনো পরিষ্কার করা যায় না। ওয়াইটিটা পরিষ্কার করতে হবে, সব থেকে আগে যেটা দরকার, কন্ট্রোভার্সি যে ভিডিওগুলো হচ্ছে সেগুলোর মানে কি বলবো, সেগুলোর মান আগে ঠিক করা দরকার। কন্ট্রোভার্সি ভিডিও অ্যাকচুয়ালি কী বা অ্যাকচুয়ালি কীভাবে করা উচিত সেইগুলো একটু দেখা দরকার। কন্ট্রোভার্সি ভিডিও করা মানে বসে কাউকে চারটে গালাগাল মারা, কাউকে এটা বলা, কাউকে সেটা বলা, এবং সর্বকথার একটাই মানে কে হয় মানুষকে আক্রমণ করা, কে কার সাথে শুয়েছে, এই ধরনের কথাবার্তা বলা, এইগুলো কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং নিম্ন রুচি সম্পন্ন। এটা কন্ট্রোভার্সি নয়, এটাকে বলে পার্সোনাল অ্যাটাক, যেটা এখন আমাদের ওয়াইটিতে হচ্ছে। এবং এইটা কিন্তু আরও বেড়ে গেছে, কারণ ওনার যারা সাঙ্গপাঙ্গরা রয়েছেন, ওনার হাতটা তাদের মাথার ওপর আছে বলে ওরা কিন্তু একদম মানে লাগাম ছাড়া হয়ে গেছে, এতটাও কিন্তু ছিলেন না। কারণ ওনারা মনে করছেন যে ওনারা যা খুশি করবেন, কারণ ওনাদের তো কিছু হবে না বা কেউ কিছু করতে পারবে না। একটা ভিডিও ধরুন কারোর ওপর রাগ আছে বা কিছু আছে, তাকে হয়তো চারটে গালাগাল মারছে, সবসময় তার নিয়ে হয়তো লাইভে কথা বলছে বা ভিডিওতে কথা বলছেন, কিন্তু পার্টিকুলার সেই ভিডিওটা, সেটা তো শুধুমাত্র সেই মানুষটি দেখছে না যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এই ভিডিওটা আরও 5টা মানুষ দেখছেন, এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই আমাদের ভিডিও দেখেন। আমরা যদি একটু ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা যদি দেখি অডিয়েন্সের এজগুলো, তাহলে কিন্তু এমনও দেখা যাবে যে 50 to 60 ইয়ার্সের মানুষও কিন্তু আমাদের ভিডিও দেখেন। তাহলে তাদের সামনে যদি আমরা এই ভিডিওতে এই ধরনের কথাবার্তা বলি, যেখানে কে কার সাথে শুয়েছে, কে কার সাথে কী করছে, এগুলো কি সত্যি খুব একটা শোভনীয়?
এই ধরনের জিনিস নিয়ে যখন ওনাকে বলা হচ্ছে, যেহেতু ওনার খুব ঘনিষ্ঠ সাঙ্গপাঙ্গরা এর সঙ্গে যুক্ত, তো উনি জিনিসটাকে কিন্তু টোটালিভাবে ইগনোর করে যাচ্ছে, উনি ইগনোর করে যাচ্ছেন জিনিসটা। আজকে বারবার করে একটা কথা বলা হচ্ছে উনি একচোখামি করেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। উনি ভীষণভাবে মানে কি বলবো, যারা ওনার সঙ্গে যুক্ত তাদেরকে উনি আড়াল করার চেষ্টা করছেন বা তাদের কোনো কিছু বলছেন না। না হলে ওপেন লাইভে যেইভাবে সেদিনকে একটা গালাগাল মারা হলো বা সব কিছু করা হলো, কারোর এতটা সাহস কী করে হয়? আমি বলছি না যে যাকে গালাগাল মারা হয়েছে বা সে খুব ভালো, আমি সেটাও বলছি না। কেউই এখানে কম না, কেউই কম না, কিন্তু একটা সব কিছু স্থানকাল পাত্র আছে। সেখানে যখন আপনার মতো বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন একজন, তাহলে আপনার সামনে ওরকমভাবে পার্সোনালি মানে একটা সম্মানবোধ বলেও তো মানুষের কিছু হয়, একটা সম্মানবোধ বলেও তো মানুষের কিছু হয়। মানে আপনি একটা এত বড় ব্যক্তিত্ব, ঠিক আছে, অবশ্যই আপনার বয়সটাও তো যথেষ্ট বেশি, তো সেখানে আপনার প্রতি তো একটা রেসপেক্ট নিশ্চয়ই আপনার দলের যারা আছেন তাদের আছে, তাই না? তো সেই রেসপেক্টটাকে কি মানে ঠিকঠাক মানে দিচ্ছে তো ওরা? এটা দেখা উচিত, কারণ আপনার সামনেই যেভাবে সেদিনকে গালাগাল মারা হয়েছে সেটাই কিন্তু খুব অবাক লেগেছে। যাই হোক, যা কিছু হচ্ছে ওয়াইটিতে সেটা যেন সত্যি পরিষ্কার হয়। আর কোর্ট কেস করে কতটা পরিষ্কার হয় সেটা জানি না, কিন্তু এইটুকু বলবো যে কন্ট্রোভার্সি ভিডিও করার ক্ষেত্রেও কিন্তু ভাষাটাকে যথেষ্ট সংযত রাখাটা ভীষণভাবে দরকার, এবং সেটা আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই করতে হবে। কেউ বা একজন এসে বাইরে থেকে বলে দেবেন যে হ্যাঁ এরমভাবে এই ভাষাগুলো ইউজ করা যাবে আর এগুলো যাবে না করা, এরমভাবে তো হয় না। আমাদের নিজেদেরকেই একটু ভাবনা চিন্তা করে নিতে হবে। এবং কেউ যদি কোনো কারণে পার্সোনাল অ্যাটাক করেও থাকে, উল্টোপাল্টা কথা বলেও থাকে, সে যদি নিচে নেমে থাকে, তাহলে আমার মনে হয় না আমাদের সেই লেভেলটাতে নামা দরকার আছে। কারণ তাহলে আর ওর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কী থেকে গেল? এটাই হচ্ছে মেন কথা। আজকে ওয়াইটিটা যেভাবে দিনের পর দিন একটা নোংরা জায়গায় চলে যাচ্ছে, সেখানে সত্যি কিছু কিছু জিনিস দেখে অবাকই লাগছে। মানে এই সব দেখে মনে হচ্ছে না আর কোনোদিন আমাদের ওয়াইটিতে সুন্দর সুন্দর ব্লগের দিন ফেরত আসবে, বা মানে যেরমভাবে আগে ভিডিও হতো সেগুলো হবে। কারণ এখন সবসময়তে যে জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে একে অপরকে আক্রমণ করা, দলবাজি, এই ধরনের জিনিসগুলো ভরে গেছে আমাদের ওয়াইটি। বাইরে কে কী কাজ করে, কার কী ক্ষমতা আছে থাকতেই পারে, কিন্তু সেখানে ওয়াইটিতে এসে সেই ক্ষমতাকে কেউ যেন অপব্যবহার না করেন, এটাই হচ্ছে মেন কথা। আর প্রতিদিন লাইভ করে এই কেস ওই কেস সেই কেস এগুলো শুনতে বোধহয় সাধারণ মানুষও বা যারা ভিউয়ার্স আছেন এবার বোধহয় একটু বিব্রত বোধ করবেন, কারণ এগুলো সবার শুনতে তো ভালো লাগে না, তাই না? অবশ্য অপশানও আছে, ভালো না লাগলে অন্য ভিডিও দেখতে পারে, কিন্তু এরকম ধরনের যদি জিনিস চলে ধরুন, তাহলে কি সত্যি কেউ আর অন্য ভিডিও দেখবে? তখন তো মানুষজন এদিকেই বেশি মনোনিবেশ করবে। আর ক্ষতিগ্রস্ত হবে সেই সব ভিডিওসগুলো যারা ধরুন কন্ট্রোভার্সি ভিডিওস করছে, একটু ভদ্রভাবে ভাষাতে ভিডিও করছে, যাদের ভিডিওতে কোনো রকম গালিগালাজ পাওয়া যায় না, যাদের ভিডিওতে কোনো রকম মানে কি বলবো নোংরা যে অ্যাকশনগুলো থাকে সেগুলো দেওয়া হয় না, জাস্ট নর্মাল ভিডিও করা হয় এবং ভাষার মাধ্যমেই সেখানে বলা হয় এবং সেটাও যথেষ্টভাবে ভদ্র। তো সেই সব ভিডিও দেখা মানুষ পছন্দ করবেন না, কারণ যেখানে এই সব ভিডিও চলছে, এই সব লাইভ হচ্ছে, তাহলে আর কী করে, তাই না? কাজেই সব কিছু একটুখানি বিচার বিবেচনা করতে হবে। আজকে প্রতিদিনই এসে মানুষকে উল্টোপাল্টা মানে কি বলবো সম্পর্কে মানে যে জিনিসটা হয়েছে বা যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে বা কার টিম কী ব্যবস্থা নিচ্ছে সেটা তো অবশ্যই, কিন্তু সেইগুলো যদি নিজেদের টিমের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে বোধহয় ভালো হয়। কারণ এইগুলো সব কিছু যদি ফলাও করে এভাবে বলা হয়, তাহলে তো আমার মনে হয় সেই ইনভেস্টিগেশনটা সেটারও ক্ষতি, প্লাস রোজই একই জিনিস, এবং সেটা সব মানে কতদিন ভালো লাগবে? একদিন দুদিন ভালো লাগতে পারে, কিন্তু প্রতিদিন তো নয়। এটাই হচ্ছে মেন কথা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবে।